ক্লাস 11 এর জন্য ইনকাম ফ্রম স্যালারি, এটা বিকম স্টুডেন্টদের জন্য কাজে লাগবে। 2016 সালের কোশ্চেন পেপারকে লক্ষ্য রেখে বোঝাতে চলেছি ছাত্র সংখ্যাকে। উপরে যে হেড তাকে এখন একরকম ভাবে রিপ্রেজেন্ট করেছি, পরে অঙ্কে আর এক রকম ভাবে দেখা। মুখ্য কথাগুলো কি? কম্পিটিশন অফ ইনকাম ফ্রম স্যালারি অফ মিস্টার এস বোস। এস বোসের ইনকাম ফ্রম স্যালারি গণনা করা হচ্ছে। রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়াল, অর্থাৎ তিনি ভারতের অধিবাসী। ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ যে ইয়ার শুরু হয়েছে অ্যাসেসমেন্ট করা হবে, অর্থাৎ তার আয় গণনা করেছে যে ইয়ারে 2021-22, রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার, যে বছরের আয় গণনা করেছে 2020-21। অঙ্কের কোশ্চেন পেপার 2016 সালে, যা তোমার কাছে আছে, তোমাদের কাছে সকলের কাছে আছে, এবং আমিও পাঠিয়েছি, দেখে নিয়ে আগেও বুঝিয়ে দিয়েছি, সেই অনুসারে অঙ্ক হচ্ছে। বেসিক স্যালারি 40,000 পার মান্থ, 12 মান্থ 4,80,000। ডিয়ারনেস অ্যালাউন্স 40% অফ বেসিক 1,92,000, 1,92,000। বোনাস 1 মান্থ স্যালারি প্লাস 1 মান্থ বেসিক ডিএ, তাই 1 মান্থ স্যালারি 40,000 আর ডিএ ভাগ করে দিয়েছি 12 দিয়ে, 1,92,000 ডিভাইডেড বাই 12, তাহলে 56,000। মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল 800 পার মান্থ, তাহলে 800 into 12, 9,600। ট্রান্সপোর্ট অ্যালাউন্স 1,500 পার মান্থ, পেয়েছে সে 1,500 into 12, 18,000। এক্সাম্ট আছে 10-14 ধারা অনুসারে 1,600 পার মান্থ, 1,600 into 12, 19,200, তাহলে 18,000 সে পেয়েছে, আর 19,200 টাকা ছাড় পাবে, তাহলে নীল। এই খাতে আয় নেই। ট্রান্সপোর্ট অ্যালাউন্স যে নতুন ধারা আছে সে অনুসারে। হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভ করেছে, আমরা দেখেছি যে বেসিক স্যালারি 30%, তাহলে 4,80,000 into 30%। সেকেন্ড কলমে বসাতে হবে। তিনটে কলমে কেন এখনই বলছি। 1,44,000 সেকেন্ড কলমে বসানো, কারণ হচ্ছে তিনটে কলম হচ্ছে এই হাউস রেন্ট অ্যালাউন্স রয়েছে, যা কিনা আমার দুটো কলম লাগবে। একে ক্যালকুলেট করে অরিজিনাল কত টাকা ট্যাক্সেবল হবে তা বার করতে হবে, এবং দুটো কলমে তখন হবে যদি হাউস রেন্ট অ্যালাউন্স না থাকতো এই অঙ্কটা, তাহলে দুটো কলমেই হয়ে যেত, কারণ শুধু ট্রান্সপোর্ট অ্যালাউন্স থেকে ডিডাকশনটা বাদ যেত। এই ডিডাকশনকে লক্ষ্য রেখে কটা কলম হবে, বিশেষ করে হাউস রেন্ট অ্যালাউন্স থাকলে তো আর কোনো প্রশ্ন থাকলো না, তিনটে কলম করতে হবে। কেউ ভিতরে, কারণ ভিতরে আরো একটা সহযোগিতা কিন্তু নেওয়া হয়েছে, তাই মনে রেখে তিনটে কলম টানলে সুবিধা হবে। হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভ বসেছি সেকেন্ড কলমে, তার থেকে লেস ডিডাকশন আন্ডার সেকশন 10(13)(a), লিস্ট অফ দ্য ফলোইং 3 অল্টারনেটিভস। তিনটে অল্টারনেটিভস এর মধ্যে যেটা কম সেটা সে ছাড় পাবে 1,44,000 থেকে। নাম্বার 1, that is A, actual house rent allowance received 1,44,000। B, rent paid, সে যেখানে ভাড়া থাকে ভাড়া দিয়েছে 8,000 পার মান্থ, 8,000 into 12, ভিতরে লিখেছি 96,000, তার থেকে লেস 10% বেসিক প্লাস ডি এর। এই অঙ্কে বেসিক প্লাস ডি কখনো কখনো কমিশন যদি স্থির থাকে, অর্থাৎ তার কোন চুক্তিতে থেকে থাকে, তাহলে 10% 4,80,000 প্লাস 1,92,000 ইন্টু 10% করলে 67,000, 67,200 লেস করলে 28,800। আর ক্যালকাটায় বাড়িটা অবস্থিত বলে 50% অফ বেসিক প্লাস ডিএ, তাহলে বেসিক আর ডিএ 4,80,000 প্লাস 1,92,000 যোগ করে তার 50%। যদি ক্যালকাটা, দিল্লি, বোম্বে, মাদ্রাস মেট্রোপলিটন সিটিজ না হয় তাহলে 40% হতো, তাহলে করলে বেরিয়েছে 3,00,000
36,000, 3,36,000। হ্যাঁ, তাহলে হুইচ এভার ইজ লোয়েস্ট, যেটা কম 28,800, এদের মধ্যে কম 1,44,000, 28,800, 3,36,000, তিনটের মধ্যে কম 28,800। তাই 28,800 এবার সেকেন্ড কলমে নিয়েছি, 1,44,000 থেকে মাইনাস, তাহলে 1,15,200। তাহলে এখনো পর্যন্ত পারকুইজিটের আগে পর্যন্ত অঙ্ক দাঁড়িয়েছে 8,52,800। বোর্ডের জায়গা শেষে আমি যোগ করেছি, কিন্তু এটা একটা প্রসেস পারকুইজিটের আগে পর্যন্ত যোগ করে নেওয়া। পারকুইজিট অর্থ তাহলে কি? পারকুইজিট অর্থ যা নগদে পাইনি, কিছু সুবিধা পেয়েছি তার ভ্যালু, আর এগুলো সব উপরের পোর্শনটা নগদে পেয়েছি। বেসিক স্যালারি, ডিআরএস অ্যালাউন্স, বোনাস, মেডিকেল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, এই সব অ্যালাউন্স এগুলো আমি নগদে পেয়েছি, তাই উপরে থাকে। এরপরের পার্ট পারকুইজিট মানে আগেই বললাম যে পারকুইজিট মানে যেটা আমি আর্থিক সহায়তা পেয়েছি সেই অংশ আনবো। তাহলে তোমরা অঙ্ক নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আবার বলছি, হাউস রেন্ট অ্যালাউন্সের মধ্যে তিনটে ডিডাকশন 10-এর 13 ধারায়, অ্যাকচুয়াল অ্যালাউন্স, রেন্ট পে তার থেকে 10% অফ বেসিক প্লাস ডিএ, আর ক্যালকাটা, দিল্লি, বোম্বে, মাদ্রাসের ক্ষেত্রে মেট্রোপলিটন সিটিজ 50%, অন্যান্য জায়গায় 40% অফ বেসিক প্লাস ডিএ। তাহলে সেই অনুসারে তিনটের মধ্যে যেটা কম সেটা বাদ দিয়ে 3 নম্বর কলমে গেছে। এই ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। তাহলে এক পারকুইজিটে আসবে যে অর্থনৈতিক সুবিধা সে পেয়েছে, তার দুটো ছেলে মেয়ের জন্য, অর্থাৎ দুটো চাইল্ডের জন্য এডুকেশনাল ফ্যাসিলিটি, নিজের স্কুলে পড়ানোর সুবিধা দিয়েছে সে। তাহলে রুলস আছে, এই ধরনের স্কুলে পড়বার জন্য যে টাকা পড়ে কোশ্চেন পেপারে তা দেওয়া থাকবে, সেই টাকা ট্যাক্সেবল হবে। তাহলে তার দুটো চিলড্রেন সিমিলার স্কুলে পড়তে আমরা কোশ্চেন অনুসারে খরচ দেখছি 1,000 পার মান্থ। তাহলে 1,000 × 12 × 2 24,000 পারকুইজিট, অর্থাৎ অর্থনৈতিকভাবে সেই সুবিধা পেয়েছে। Educational facility provided by employer in own school, expenses of similar school is taxable. 1,000 × 12 × 2 24,000। তাহলে গ্রস স্যালারি পারকুইজিট যোগ করে গ্রস স্যালারি, মোট স্যালারি তার দাঁড়ালো 8,76,800 লেস স্ট্যান্ডার্ড ডিডাকশন 16 রোমান 1। তাহলে 16(1) এ তার ট্যাক্স হয়েছে, ডিডাকশন হয়েছে 50,000, আর 16(2) প্রফেশনাল ট্যাক্স, মালিক দিক আর এমপ্লয়ি দিক ছাড় হবে। 16(3) তে প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ি। এখানে এমপ্লয়ি হওয়ার জন্য আমি পারকুইজিটে এটা বসাইনি, এমপ্লয়ার দিলে পারকুইজিটে আগে বসিয়ে নিতাম, যোগ করতাম টাকা, মাইনে তার বেড়ে যেত, সুবিধা পেয়েছে বলে অর্থনৈতিক সুবিধা, পারকুইজিটে হেডে সেটা বসাতাম। এখানে এমপ্লয়ি দিয়েছে বলে পারকুইজিট হেডে বসাইনি, নিজেই দিয়েছে স্যালারি থেকে, তাই পারকুইজিটে বসাইনি। ডিডাকশন উভয় ক্ষেত্রেই হবে প্রফেশনাল ট্যাক্স paid by employee under section 16 Roman 3 200 × 12, তাহলে 2,400, টোটাল 52,400। ডিডাকশন বাদ লেস হয়েছে 8,24,400। ইনকাম ফ্রম স্যালারি তার দাঁড়ালো ইনকাম from salary 8,24,400। এই ছিল 2016 কোশ্চেন পেপার 11। এরকমই অঙ্ক আছে। নেক্সট অঙ্ক আমি রাখছি, কোশ্চেন পেপারটা লিখে অঙ্ক দিচ্ছি তোমাদের কাছে, কোশ্চেন পেপার এবং অঙ্ক দুটোই আছে। 2017 সালের কোশ্চেন পেপারের 11 এর কোশ্চেন পেপারের
সলভটা তোমাদের সামনে রেখেছি। আগের অঙ্ক 2016 করবার সময় আমরা বলেছি যে একটু অন্যরকম ভাবে প্লেস করা যায়, সেই অনুসারে কম্পিটিশন অফ ইনকাম ফ্রম স্যালারি এটা এবার পার্টটাকে ভেঙে ফেলেছি, যেটা উপরে দুটো লাইন লিখেছিলাম। এসএসসি মিস্টার এস সরকার, স্ট্যাটাস রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়াল, অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22, প্রিভিয়াস ইয়ার 2020-21, এভাবে ভেঙে ফেলে লিখতে পারি। বেসিক স্যালারি অঙ্ক অনুসারে দেওয়া ছিল 25,000 পার মান্থ, তাহলে 25,000 ইনটু 12 3 লাখ। ডিয়ারনেস অ্যালাউন্স 10,000 পার মান্থ, তাহলে 10,000 ইনটু 12 1,20,000। কমিশন 20,000 ইয়ারলি। দেয়ার মেডিকেল অ্যালাউন্স ফুললি সবসময় ট্যাক্সেবল 500 পার মান্থ 12 মান্থ 6,000। চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স, চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স আর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স আর চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স দুটো চিলড্রেনের জন্য ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স হচ্ছে 100 পার মান্থ পার চাইল্ড, আর চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স হচ্ছে 300 পার মান্থ পার চাইল্ড, 2 চাইল্ড ম্যাক্সিমাম। তাই এখানে 1 চাইল্ড আছে আর চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স, তাহলে 1000 ইনটু 12 পার মান্থ 1000, তাই 1000 ইনটু 12 সেকেন্ড কলামে বসিয়েছি 12,000। লেস এক্সাম্পল আন্ডার সেকশন 10-14 300 পার মান্থ পার চাইল্ড, ম্যাক্সিমাম 2 চাইল্ড, এখানে 1 চাইল্ড, তাই 300 ইনটু 12 3,600 লেস 8,400 tax income from children hostel allowance. Children hostel allowance. House rent allowance received করেছে 6,000 per month 12 month for 72,000, second column less deduction under section 10-13A. List of the following three alternatives. A, actual house rent allowance received 72,000. B, rent paid, okay, দেওয়াই ছিল কোশ্চেন পেপারে 48,000 less 10% of basic plus DA, that is 3 lakh plus 1,20,000 4,20,000, তার 10% 42,000 লেস করলে ফার্স্ট কলামে গিয়ে বসেছে 6,000। আর বাড়িটা কলকাতায় অবস্থিত, আগের অঙ্ক তাই ছিল। 50% অফ 4,20,000 বেসিক প্লাস দিয়ে 50%, অর্থাৎ এখানে 10% যেমন যার উপরে হয়েছে 50% বা 40% যাই হোক, তা এই বেসিক প্লাস ডি এর উপরে হবে ক্যালকুলেশনটা। তাহলে এখানে যেহেতু কলকাতা তাই 50% বলেছি, মেট্রোপলিটন সিটি এর ক্ষেত্রে 50% আর 40% হচ্ছে আদার প্লেস। তা 50% অফ স্যালারি 2,10,000, হুইচ এভার ইজ লোয়েস্ট, জায়গার স্বল্পতার জন্য পাশে লিখে দিয়েছে, এটা নিচেই হবে। 6,000 72,000 72,000 6,000 আর 2,10,000, হুইচ এভার ইজ লোয়েস্ট 6,000, তাহলে 72,000 থেকে 6,000 মাইনাস 66,000। তাহলে এই অবধি অঙ্ক যা ছিল, যা বোর্ডে আর ক্লাইন্ট আছে, গ্রস স্যালারি বেরিয়ে গেছে, কারণ এই অঙ্কে আর পারপোজিট নেই, অর্থাৎ আদার্স কোনো ইনকাম নেই। এছাড়া এই অঙ্কে যা আছে, পরে যেটুকু বাকি আছে প্রফেশনাল ট্যাক্স তিনি দিয়েছেন, তা এটা গ্রস স্যালারি থেকে আমরা লেস ডিডাকশন আদার সেকশন স্ট্যান্ডার্ড ডিডাকশন দেব 50,000 এবং দেব প্রফেশনাল ট্যাক্স এর ছাড় তিনি যা দিয়েছেন 2,200 টাকা সেকশন 3 তে। তাহলে অঙ্কের সেকেন্ড পার্টটুকু হতে যাচ্ছে। তাহলে অঙ্কের বাদবাকি অংশ যা অঙ্কে বলেছিলাম, গ্রস স্যালারি 5,20,400 5,20,400 less standard deduction 16 Roman 1 50,000
ডিডাকশন আন্ডার সেকশন 16(1)(3) ফর প্রফেশনাল ট্যাক্স তিনি নিজেই দিয়েছেন ট্যাক্সটা 2400 2400 টোটাল ডিডাকশন 52400 তাহলে ইনকাম ফ্রম স্যালারি 4,68,000 4,68,000 আর একবার বলে দিচ্ছি স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 ঠিক আছে আর প্রফেশনাল ট্যাক্স নিজে দিয়েছেন তাই শুধু ডিডাকশনের লেস হয় আর যদি মালিক দিতেন তাহলে পারকুইজিট হিসাবে ওটা যোগ হতো তারপর আবার ডিডাকশন 16(3)তে লেস হতো তাহলে এই থাকলো 2017 সালের কোশ্চেন পেপার 2018 সালের কোশ্চেন পেপারও দিচ্ছি সাধারণত এই কোশ্চেন পেপারে থাকে যারা 11 তাদের ক্ষেত্রে এটা একটু এনাফ 2018 সালের কোশ্চেন পেপারটা সলভ রাখছি অঙ্ক আগেই তোমাদের কাছে দিয়েছি তার সঙ্গে সলভটা তিনটে কোশ্চেন পেপারে নিয়ে 2016 17 এবং 18 কোশ্চেন পেপার প্যাটার্ন প্রায় একই রকম হয় এটা 11 এর জন্য সবসময় বলা হচ্ছে তাহলে আগে ফার্স্ট পারফরম্যান্স ফেরত চলে গেছি কম্পিটিশন অফ ইনকাম ফ্রম স্যালারিজ অফ মিস্টার এম চক্রবর্তী রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল for the assessment year 2021-22 relating to the previous year 2020-21 ওই মুখ্য কথাগুলো থাকতে হবে ইনকাম ফ্রম কম্পিটিশন অফ ইনকাম ফ্রম স্যালারি এসএসসি হচ্ছে মিস্টার এম চক্রবর্তী রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হচ্ছে রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21-22 প্রিভিয়াস ইয়ার 2020-21 স্যালারি লেখা ছিল 20,000 টাকা পার মান্থ তাহলে 20,000 ইনটু 12 4,80,000 ডিয়ারনেস অ্যালাউন্স 40% তাহলে 1,92,000 সার্ভেন্ট অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল 800 ইনটু 12 9,600 এডুকেশনাল চিলড্রেন এডুকেশনাল অ্যালাউন্স পেয়েছে 3 চিলড্রেনের জন্য 3 চাইল্ডের জন্য পেয়েছে 3 ইনটু 12 ইনটু 300 পার মান্থ পেয়েছে 300 পার মান্থ পেয়েছে 300 ইনটু 3 ইনটু 12 10,800 less deduction under section 1014 আগের অঙ্কেই বলেছি 100 per month children education allowance আছে 2 children maximum তাহলে 100 into 2 into 12 2,400 তাহলে less 8,400 taxable children education allowance 8,400 taxable contractual bonus 10,000 পুরোপুরি বার্ড কনভেন্স অ্যালাউন্স 500 পার মান্থ 500 into 12 6,000 ডিডাকশন আন্ডার সেকশন 1014 আগে ফার্স্ট অঙ্কে বলেছিলাম যে 1,600 পার মান্থ ম্যাক্সিমাম তাহলে 19,200 19,200 ম্যাক্সিমাম তাহলে নীল House rent allowance পেয়েছে 30% of basic that is 4,80,000 into 30% 1,44,000 less deduction under section 1013A list of the following three alternatives first house rent allowance received 1,44,000 first column B rent paid 5,000 into 12 rent paid করেছে কলকাতায় বাড়ি অবস্থিত ঠিক আছে তাহলে 60,000 5,000 into 12 60,000 10% of salary basic plus DA 62,200 নীল হয়ে গেছে কারণ 60,000 থেকে 62,200 বেশি তাই নীল 50% of salary 6,72,000 এর যেহেতু কলকাতায় বাড়ি অবস্থিত হাউস ইন কলকাতা হাউস ইন কলকাতা এটা না লিখলেও চলতো কারণ নীল হয়ে গেছে তবু করে দেওয়া হচ্ছে whichever is lowest তাহলে 50% রয়ে 3,36,000 whichever is lowest নীল বাইরে তাহলে 1,44,000 ইনকাম ফ্রম হাউস রেন্ট অ্যালাউন্স তাহলে গ্রস টোটাল ইনকাম দাঁড়ালো 8,44,000 গ্রস স্যালারি দাঁড়ালো হ্যাঁ এই ফার্স্ট পার্ট
এখন স্ট্যান্ডার্ড ডিডাকশন আর ঠিক প্রফেশনাল ট্যাক্স যেভাবে হয় সেভাবে বাদ দেবো। তাহলে অঙ্ক অনুসারে গ্রস স্যালারি ছিল 8,44,000, তার থেকে লেস। স্ট্যান্ডার্ড ডিডাকশন 16 Roman 1 50,000, আর ডিডাকশন আন্ডার সেকশন 16 Roman 3 ফর প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স আগে বলেছি নিজে দিয়েছে 1,560, তাহলে টোটাল ডিডাকশন 51,560, তাহলে ইনকাম ফ্রম স্যালারি 7,92,440। এই ছিল অঙ্ক 11 ক্লাসে। তোমরা প্রিপারেশন নাও, কোনো অসুবিধা হওয়ার কথা না, সাধারণ অঙ্ক এইভাবেই থাকছে অঙ্ক। থ্যাংক ইউ।